হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন 2026-এর আরও একটি নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। একটা সুখবর নিয়ে চলে এসেছি, আবার একটা একটু হলেও মন খারাপেরও খবর রয়েছে। তো একদম পরপর আলোচনা করব এবং কলেজ ভর্তিতে 2.5 দিনে কত আবেদন হলো এবং রাজ্য সরকারের যে মাস্টার স্ট্রোক এবছর সেটা কি সেটা আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। এবং আগের বছরের তুলনায় এবছরে অ্যাডমিশনের কি হাল হকিকত রয়েছে, কোন সাবজেক্টে বেশি আবেদন এই মুহূর্তে চলছে, শেয়ার করবো তোমাদের সাথে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট হলো এটাই যে কলেজে ভর্তিতে কিন্তু এক প্রকার ঢল পড়েছে এবছর। লাস্ট 2024 বা 25-এর তুলনায় এবছর কিন্তু আবেদন অনেকটাই বেড়ে গেছে। কেন বেড়ে গেছে তার কারণ হচ্ছে একটাই, যে এবছরে তোমাদের যে কলেজ ভর্তি, হ্যাঁ একটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস দেখিয়ে দিয়েছি, কী করে ফর্ম এডিট করবে সেটাও দেখিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে মাত্র 2.5 দিন হয়েছে কেন্দ্রীয় পোর্টাল চালু হয়েছে, এর মধ্যে 7 লাখের কাছাকাছি আবেদন কিন্তু জমা পড়ে গেছে। তার নেপথ্যে রয়েছে এবছর সরকারের মাস্টার স্ট্রোক। যেদিনকে রেজাল্ট বেরিয়েছে সেদিনই ঘোষণা করে দেওয়া যে 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, যদিও একদিন ডিলে হয়েছিল। এবং তারপরে 19 তারিখ থেকে, মানে উচ্চ মাধ্যমিক পাশের যে রেজাল্ট বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরপরই এই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার ফলে স্টুডেন্টসদের মধ্যে একটা যে আগ্রহ সেটা কাজ করছিল অ্যাডমিশান নেব, আর ঠিক সেই আগ্রহের বশেই কিন্তু এই অ্যাডমিশানের জন্য এত হিড়িক পড়েছে এবছর। তার সাথে গত বছরে ভর্তি প্রক্রিয়া ডিলেতে হওয়ায় প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্টস চলে গেছিলো। এবছর সেই প্রাইভেট ইউনিভার্সিটি বা স্টুডেন্টসরা প্রাইভেট কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু একটু দেরিতে শুরু হচ্ছে এবং অনেক জায়গাতে এখনও ভর্তি শুরুও হয়নি, যার ফলে যারা সরকারি কলেজে ভর্তি হতে ইচ্ছুক, কেননা খরচ অনেক কম, অনেক সুবিধা রয়েছে সরকারি কলেজে, যার জন্য সবাই কিন্তু বেছে নিচ্ছে সরকারি কলেজকে। এবং এর ফলে সরকারি কলেজে ভর্তির জন্য এতটাই ক্রেজ। তার জন্য আর একটা বিষয় কিন্তু উল্লেখ করতে পারি। প্রথম কথা হচ্ছে জয়েন্টের পরীক্ষা এখনও হয়নি, তারপর তোমাদের নিটের জন্য যে এক্সামের প্রিপারেশন নিচ্ছিল সেটাও হয়নি, অনেকে হতাশ হয়ে রয়েছে। জিএনএম এএনএমের পরীক্ষা বা এই বিষয় এখনও হয়নি, যার ফলে অনেক স্টুডেন্ট সেই দিকে কিন্তু কেটে যায়। এবছর সেই সব স্টুডেন্টসের প্রেশার পড়ছে কলেজ অ্যাডমিশনে। সবাই চাইছে পরে যা হবে দেখা যাবে, আগে WBCAP পোর্টালে একটা আবেদন করে রাখি এবং অ্যাডমিশনটা নিয়ে রাখি, পরে নয় অ্যাডমিশন ক্যান্সেল করে আমরা এগোবো। এবার এখানে একটা প্রশ্ন উঠছে যে কাট অফ তাহলে কত হবে, কাট অফ কি বাড়তে চলেছে নাকি কমতে চলেছে, আলোচনা করব। এবং তার আগে একটু ডেটাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে মাত্র 2.5 দিনে 1,61,188 জন ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু এই অভিন্ন পোর্টালে অর্থাৎ WBCAP পোর্টালে ভর্তির জন্য 6,97,436টি কোর্সে আবেদন করেছে। অর্থাৎ এই 1,61,000 পড়ুয়া রয়েছে, যারা কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা করে এই 7 লাখের কাছাকাছি আবেদন কিন্তু করেছে। এবার 460টি কলেজ যেটা রয়েছে সেখানে 8,99,538টি আসন রয়েছে, অর্থাৎ প্রায় 9 লাখ আসন। ইতিমধ্যে 1,36,000 পড়ুয়া তাদের যে আবেদন করার জন্য প্রোফাইল কমপ্লিট করেছে, তারা এখন আবেদন করেনি। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, এখনও প্রচুর পড়ুয়া কিন্তু আবেদন করতে চলেছে। মাত্র 2.5 দিনে যদি 7 লাখ হয়, এটা 1 জুন আসতে আসতে কত লাখ হবে তার কোনো গ্যারান্টি নেই। সবাই চাইছে প্রথম স্টেজে এখানে ভর্তিটা হয়ে থাকতে, পরে যদি কোনো কোর্সে চান্স পায় সেখানে চলে যাবে। উচ্চশিক্ষা প্রশাসকের দাবি যেটা রয়েছে, তিনি বলছেন যে এবার যেহেতু ভর্তি প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু হয়েছে, যার জন্য গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এবছর শুধু উচ্চ মাধ্যমিক পাশ করেছেন 5,71,355 জন ক্যান্ডিডেট। গত বছর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল কিন্তু 4,30,267 জন। কিন্তু গত বছর অনেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো বিভিন্ন দিকে, এবার সেই সবটা কিন্তু এসে পড়েছে WBCAP পোর্টালে। এবার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট লিস্টের যে কাট অফ সেটা কী হবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, যারা ডাক্তারি পড়বে, যারা অন্যান্য প্রফেশনাল কোর্স করবে, প্রত্যেকে এখন যেহেতু এখানে আবেদন করছে, তাই যে কাট অফ আসতে চলেছে প্রথম লিস্টে সেটা কিন্তু খুব হাই হতে চলেছে। এটা নিয়ে দুশ্চিন্তা করলে চলবে না। 50, 55 বা 60% মার্কস পেয়ে যারা রয়েছে তারা কিন্তু প্রথম লিস্টে চান্স পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ এখন সবাই কিন্তু আবেদন করেছে, টপ স্টুডেন্ট যারা তারাও আবেদন করেছে, যারা হয়তো এখানে থাকবে না অন্যান্য কোর্সে চলে যাবে। কিন্তু ফার্স্ট যে কাট অফ আসবে মেরিট লিস্ট, সেই জায়গাতে হাই কাট অফ থাকবে। কিন্তু সেকেন্ড বা থার্ড লিস্ট বা সেকেন্ড বা থার্ড রাউন্ড যেটা আসবে সেই রাউন্ডগুলোতে কিন্তু আস্তে আস্তে এই কাট অফ কমতে থাকবে। এবং এই যে এত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছে, সবাই কিন্তু অ্যাডমিশান নেবে না।
তাই চিন্তার কোনো কিন্তু কারণ নেই। আর প্রথম দিকে যেটা আমরা দেখছিলাম বাংলা বা সংস্কৃত বা অন্যান্য সাবজেক্টে আবেদন সেই অর্থে হচ্ছিল না। দ্বিতীয় দিনের পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাতেও ভালো আবেদন চলছে, বিশেষ করে মফস্বল কলেজ। সংস্কৃতে মোটামুটি চলছে, কিন্তু পল সায়েন্স, হিস্ট্রি আর ইংলিশ তো এখন টপে রয়েছে এখনও পর্যন্ত। তো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমার কোন সাবজেক্ট তুমি নিতে চাইছো কমেন্টে জানাও, আর প্রেফারেন্স অবশ্যই ঠিকঠাক করে তোমরা দেবে, তার কারণ কাট অফ হাই আসতে চলেছে প্রথম লিস্টে। তাই প্রেফারেন্স চুজ করার ক্ষেত্রে অনেক যত্নবান হতে হবে তোমাদের, এটা আমি তোমাদের বারবারই বলেছি, আবারও বললাম। তো কাট অফ ফার্স্ট লিস্টে হাই থাকতে চলেছে, যে কোনো সাবজেক্টের কাট অফ কিন্তু হাই থাকবে, এটা নিয়ে দুশ্চিন্তা করলে হবে না। তারপরের যে লিস্টগুলো আসবে সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।